হ্যাঁ জি ওয়ালাইকুম স্যার। সালাম। লাস্ট স্যার টাইম তো ভালো আছেন? হ্যাঁ আছি, প্রিপোজিশন নিছিলাম না লাস্ট টাইম? জি স্যার। ওকে, স্যার সেটা একটা জানার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আই মেট এ পারসন হুম আই নেভার সো আর্লিয়ার। এখানে স্যার অ্যান্সার কি হবে স্যার? আই মেট এ পারসন হুম হু আই নেভার স। আর্লিয়ার। হ্যাঁ তাহলে বলো হুম আই নেভার স। তাহলে এই বাক্যে হু আর হুমের পরে লাস্টের ভার্ব কোনটা? স্যার। স এর আগে সাবজেক্ট আছে? না স্যার। কেন? স এর আগে আই সাবজেক্ট না? স্যার সর আগে তো নেভার আছে স্যার, মানে আরে আশ্চর্য, ভার্বের সাবজেক্ট কোনটা, নেভার নাকি আই? তাই স্যার। নেভার তো আর সাবজেক্ট হবে, নেভার তো অ্যাডভার্ব, জি তাই স্যার। না? সাবজেক্ট তো হবে নাউন বা প্রোনাউন। তাহলে স হচ্ছে ভার্ব, তাহলে স এর আগে সাবজেক্ট কে, নেভার আই নাকি স্যার। আই? আই স্যার। তো সাবজেক্ট থাকবে না, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে? জি স্যার। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যাডভার্ব জি ফ্রিকোয়েন্সি স্যার। কোথায়? তুমি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির ব্যবহার দেখো, একটি মাত্র ভার্ব থাকলে সাবজেক্টের পরে বসে। তুমি কি অ্যাডভার্বের ক্লাস করছো না? জি স্যার। ওখানে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিতে এই রুলটা আছে, দেখো। একটি মাত্র ভার্ব থাকলে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সাবজেক্টের পরে বসে, তাহলে স হচ্ছে একটা মাত্র ভার্ব, তাহলে আই এর পরে নেভার বসছে, এই কারণে, ঠিক আছে? নেভার হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝতে স্যার পারছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ইংলিশে স্যার। হ্যাঁ, তাহলে আনসার হবে হোম, হবে হোম। জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক স্যার ইউ। স্যার দি স্পেশালিস্ট ড্যাশ ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি অন থার্সডে। এখানে হ্যাঁ, স্যার এখানে স্যার হুম হবে না স্যার? এটা তো আসলে তোমার কি শিখে গেলাম এটাই তো বুঝি না আসলে। তোমরা কি আসলে ক্লাস করছো নাই করো নাই? করছি স্যার। তাহলে এখানে লাস্টের বার কোনটা? এখানে লাস্টের মিট স্যার। মিট। পুরো বাক্যটা ভালো করে পড়ো, হ্যাঁ? ভার্ব চিনো তো নাকি? লাস্টের বারটা জি ভালো স্যার। করে পড়ো, হ্যাঁ? বলো স্যার অ্যাভেলেবলের এখানে আগে, অ্যাভেলেবলের আগে কোনো ভার্ব আছে? জি স্যার ইস আছে স্যার, অক্সিলারি। তাহলে তাহলে এখন কি এটা কি হঠাৎ করে চোখে পড়ছে নাকি? না একটু স্যার। ভালো করে তাকাইয়ে তারপর কথা ইয়ে করবা, ঠিক আছে? তাহলে বলো মিট এবং ইজের মধ্যে ভার্ব কোনটা, লাস্টের বার? ইজ নাকি মিট? ইস ইস স্যার। তাহলে ইজের আগে সাবজেক্ট আছে? নাই স্যার। তাহলে কি হবে? বলো লাস্টের ভার্বের আগে সাবজেক্ট না থাকলে কি হবে? হু হু হবে স্যার। তাহলে হু হবে। তাহলে আর লাস্টের ভার্বের আগে সাবজেক্ট থাকলে হুম হবে। তাহলে এখানে ইজের আগে সাবজেক্ট আছে? নাই স্যার। তাহলে হু হবে নাকি হুম হবে? তাহলে এত সহজ ব্যাখ্যা দিলাম, তো এটা যদি না পারো, ভার্বটা না দিতে পারো, তাহলে হবে এমিজার ভার্ব। চোখের সামনে এমিজার পড়ে আছে, চোখে দেখো না, এটা কেমন কথা? একটা প্রশ্ন ছিল স্যার। কেমনে হবে? সহজ তো করবে কেন? স্যার প্রশ্নগুলি পরে চোখে নিলে ভালো হয়। স্যার চোখে- স্যার চোখের সামনে দিয়ে সব চলে যায়, তারপর দেখতে পারো, তাহলে কেমনে হবে বলো? শুরু করেন স্যার। ভাই ক্লাস আপনার শুরুর আগে প্রশ্ন প্রশ্ন করলে পরে খুবই খারাপ লাগে স্যার। ওকে বলো বলো, স্যার ওকে বলো, হ্যাঁ বলো। এগুলো এগুলো স্যার আমি প্রবলেম করতেছি স্যার, সেজন্য স্যার। তুমি তো স্যার, প্রবলেম ফেস করবা, কারণ তুমি যদি দেখা না দেখতে পারো, দেখতে হবে তোমাকে। তোমাকে বলা হচ্ছে সর্বশেষ ভাব। সর্বশেষ ভাব যদি তুমি মিটকে সর্বশেষ ভালো, তাহলে তো তুমি এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না, বুঝতে পারছো? তাহলে আগে ভালো করে দেখতে হবে লাস্টের ভাবটা। এখন মনে করো ইজের আগে যদি সাবজেক্ট থাকে তাও হু হবে, কারণ বি ভার্বের আগেও সাবজেক্ট পরেও সাবজেক্ট, ঠিক আছে? ইজ হচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্বের আগে সাবজেক্ট থাকলেও হু হবে, সাবজেক্ট না থাকলেও হু হবে। বলো। স্যার স্যার ওয়ান অফ দ্য বয়েজ লস্ট ওয়ান্স পেন হবে নাকি স্যার হিজ পেন হবে স্যার? তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, শুধু ওয়ান এর পরে ওয়ান্স হবে, ঠিক আছে? ওয়ান অফ দি বয়েজ এর পরে ওয়ান অফ প্লাস, তারপরে নাউনটা হবে প্লুরাল, তারপরে পসিভটা কি হবে, হিজ অথবা হার হবে। আমি কি ওয়ান্স বলছি কোনো সময়? না স্যার এটা তাহলে হিজ হবে। স্যার এটা ইয়েতে দেখলাম স্যার যে যেটা দেখছো মানে এটা ভুল দেখছো, হ্যাঁ? যেটা দেখছো এটা ভুল দেখছো, অথবা ওইটাতে ভুল আছে, ঠিক আছে? হিজ হবে আনসার, হ্যাঁ? বয়েজ, বয়েজ কি সিঙ্গুলার নাকি, বয়েজ কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? বলো পুল্লিঙ্গ, ওয়ান অফ স্যার। দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ এর পরে বলো ওয়ান অফ দি বয়েজ। কি কোথা থেকে বস্তা বস্তা গাইড টিট পরে আসো? বলো ওয়ান অফ দ্য বয়েজ। তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল, এটা কি ম্যাসকুলিন নাকি ফেমিনাইন? বলো ওয়ান অফ এর পরে এই বয়েজ, এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক শব্দ? স্যার এটা পুরুষবাচক। হ্যাঁ, তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা যদি পুরুষবাচক হয়, তাহলে পসিভটা হবে হিজ, ঠিক আছে? আর এই নাউনটা যদি হতো গার্লস, স্ত্রীবাচক, তাহলে পসিভ হতো হার, ঠিক আছে? এখানে ওয়ান হওয়ার কোনো সুযোগ নাই, ওয়ান হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছি?
জি স্যার। স্যার ডিনা ইজ taller than all of her four sister, এটাতে ভুলটা কি হলো স্যার, এটা বুঝলাম না স্যার। কি ভাই আপনি একটু প্রশ্নটা পরে করেন, ক্লাস শুরু করতে দেন স্যার। ডিনা ইজ taller than all of her four sister। হ্যাঁ, ডিনে ইজ টলার দেন হবে, টলেস্ট হবে। 4 বলো, 4 কি দুইজন নাকি 4 জন? এ রাখো, 4 কি দুইজন নাকি 4 জন? চারজন স্যার। তো দুইজনের মধ্যে হইলে টলার, দুইজনের মধ্যে টলার। করিম ইজ বেটার দেন টলার দেন রহিম। কিন্তু এখানে কয়জন, দুইজন নাকি 4 জন? চারজন স্যার। তাহলে 2 এর বেশি হলে কি হবে? পজিটিভ নাকি সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? সুপারলেটিভ স্যার। সুপারলেটিভ হলে কি হবে? ডিনা ইজ দা টলেস্ট হবে নাকি টলার হবে অফ দা 4 Tallest সিস্টার? হবে স্যার। তাহলে এখন তো সবই বুঝতেছো, সমস্যা কি? স্যার সবাইকে মিট করেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওকে, কেমনে দেবো? চোখে এই সহজ সহজ জিনিসগুলো চোখে পড়ে না, এগুলো সব পড়ানো, তাহলে কেমনে হবে বলো? স্যার ক্লাস শুরু করেন তো স্যার, প্রত্যেকদিন স্যার সমস্যায়। ভাই আমি তো ভাই আউট প্রশ্ন তো করতেছি না ভাই, গত ক্লাসে পরীক্ষা দিলাম প্রণয়নে, যে প্রবলেম গুলো হয়েছে এগুলো একটু জিজ্ঞেস আচ্ছা ঠিক করতেছি। আছে, আপনার সব এরকম বলেছি কোনো বলেছি, হবে না সমস্যা ভাই। নাই। এই থাকো, হয়েছে, অসুবিধা নাই তো, বলে দিছি তো। সলভ ক্লাসে আপনারা জিজ্ঞেস করবেন, সলভ ক্লাস আছে না? এই রাখো, এটা করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও। প্লিজ মিউট করেন সবাইকে, স্যার প্লিজ সবাইকে মিউট করেন। ওকে, প্রিপোজিশন। লেকচার 2। এবার লেখো, আমরা প্রিপোজিশন হিসেবে আজকে কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার শিখব। যেমন মনে করো ইনের ব্যবহার। তাহলে ইনটা কথায় কথায় বসে, প্রথমত ইনটা কথায় বসে সেটা শিখবো। হ্যাঁ, যেমন ইন, এই যে মাসের আগে ইন বসে। মাসের আগে বলতে যেমন ইন, মনে করো আগস্ট। আগস্ট এটা মাসের নাম, তার আগে ইন বসে, ইন আগস্ট। তারপরে দেখো সালের আগে ইন বসে, মনে করে ইন 2021 সালে। দেশের আগে ইন বসে, ইন ইন চায়না। দেশের আগে ইন বসে। বড় শহরের আগে ইন বসে, বড় শহরের আগে ইন বসে। মনে করে ইন লন্ডন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বড় শহরের আগে ইন বসে, বলো ইন লন্ডন। বিষয়ের আগে ইন বসে, ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, বিষয়ের আগে ইন বসে, বড় শহরের আগে ইন বসে। তাহলে বিষয় যেটা আছে ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, এই ঋতুর আগে ইন বসে, বসন্তকালে ইন স্প্রিং। দশকের আগে ইন বসে, ইন দ্য 1990s। শতাব্দীর আগে ইন বসে, in the 19th century। স্ট্রিটের আগে ইন বসে,
ইন দ্য middle street. মর্নিং ইভিনিং আফটারনুনের আগে ইন বসে। ইন দ্য মর্নিং। বেতর অর্থে ইন বসে। ইন দ্য কিচেন। তাহলে কথা কথা ইন বসে মোটামুটি একটা আমরা ধারণা পেলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার লেখো নোট লেখো। নোট লেখো। লেখো নোট লেখো। লেখো স্ট্রিটের আগে ঠিকানা উল্লেখ থাকলে এমনিতে স্ট্রিটের আগে ইন বসে, কিন্তু যদি ঠিকানা উল্লেখ থাকে তাহলে অ্যাট বসবে। যেমন হি লিভস অ্যাট (38) মিডল স্ট্রিট। তো 38 মিডল স্ট্রিট বললে এটা ঠিকানা নাকি? কত নম্বর? 38, তাহলে অ্যাট হবে। তাহলে স্ট্রিটের আগে এমনিতে ইন বসে, কিন্তু যদি ঠিকানা উল্লেখ থাকে তাহলে ইন বসবে না, কি বসবে? অ্যাট বসবে। তারপর লেখো মর্নিং ইভিনিং আফটারনুন আগে ইন বসে। আবার দিনের বেলা অর্থে বলো বাইরে বসে।
রাতের বেলায় অর্থে এট নাইট বসে, কিন্তু মর্নিং, ইভিনিং, আফটারনুন, ডে এবং নাইটের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকলে তাদের আগে অন বসবে। এমনিতে মর্নিং, ইভিনিং, আফটারনুনের আগে ইন বসে, দিনের বেলায় অর্থে ডে এর আগে বাই বসে, রাতের বেলায় অর্থে নাইটের আগে অ্যাড বসে। কিন্তু মর্নিং, ইভিনিং, আফটারনুন, ডে এবং নাইটের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এদের আগে কি বসবে? অন বসবে। এটা বলা হয়ে গেছে, দেশের আগে সালের আগে ইন বসবে, এটা অনেক আগে বলা হয়ে গেছে। যেমন আমরা বলি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, কিন্তু অন এ foggy morning, মর্নিং হচ্ছে নাউন, তাহলে ফগি অ্যাডজেক্টিভ আছে, তো অতএব কি হবে? দেখো আমরা বলি বাই ডে, দিনের বেলা মানে বাই ডে, কিন্তু দেখো অন এ স্টর্মি ডে, স্টর্মি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ডে এর আগে বাই বসে, কিন্তু ডে এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অন বসবে। বলো দিনের বেলায় বাই ডে, কিন্তু ঝড়ের দিনে অন এ স্টর্মি ডে, অন এ রেনি ডে, অন এ সানি ডে। আমরা বলি এট নাইট, কিন্তু আমরা অন এ মুনলিট নাইট। বলো মুনলিট অ্যাডজেক্টিভ, জ্যোৎস্না রাতে, নাইট হচ্ছে নাউন, অতএব অন এ মুনলিট নাইট, জ্যোৎস্না রাতে ইংরেজি কি? অন এ মুনলিট নাইট। আশা করছি আমরা ইনের ব্যবহারের সাথে এই ব্যতিক্রমগুলো আমাদের পরীক্ষা কাজে লাগবে। হ্যাঁ, এগুলো শিখতে হবে। অনের ব্যবহার,
স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। The bus is on the table, ঠিক আছে। সো পাত্রটি টেবিলের উপরে, এই পাত্রটি টেবিলকে স্পর্শ করে উপরে আছে। There is a camera on the tripod, তেপায়া টেবিলের উপরে একটা ক্যামেরা আছে। ট্রাইপড মানে তেপায়া টেবিল, তার উপর একটা ক্যামেরা আছে, তাহলে ক্যামেরাটা টেবিলের উপরে স্পর্শ করে আছে। সো দেয়ার ইজ এ ক্যামেরা অন দ্য ট্রাইপড। নাম্বার 2, সঙ্গে বা সাথে বহন করা অর্থে ব্যক্তির আগে অন বসে। সঙ্গে বা সাথে বহন করা অর্থে ব্যক্তির আগে অন বসে। I have no cash on me, বলো আমার সাথে কোনো টাকা নাই, নগদ টাকা নাই। সো আই হ্যাভ নো ক্যাশ অন মি, আমার সাথে কোনো নগদ টাকা নাই, মানে আমি নগদ টাকা বহন করছি না। আই হ্যাভ নো ক্যাশ, বলো অন মি, আমার সাথে নগদ টাকা নাই। ডু ইউ হ্যাভ দ্য ড্রাইভিং লাইসেন্স অন ইউ, পুলিশ আজকে তোমাকে বলল যে আপনার সাথে কি ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার সাথে কি ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি কি গাড়িতে ড্রাইভিং লাইসেন্স বহন করছেন। লেখো সদস্য পদ, মেম্বারশিপ বোঝাতে অন বসে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ দ্য ড্রাইভিং লাইসেন্স অন অন ইউ, ওই যে ইউ তো বলছি, ইউ হবে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ দ্য ড্রাইভিং লাইসেন্স অন ইউ, আপনার সাথে কি ড্রাইভিং লাইসেন্স আছে। অন ইউ হবে, অন ইউ।
সদস্যপদ, হ্যাঁ এখানে বহন করা অর্থে উইথ বসে না, অন বসে। বলো বহন করা অর্থে উইথ বসে না, অন বসে। উইথ শুধু সাথে অর্থে বহন, সাথে সাথে, উইথ মানে শুধু সাথে, আর সাথে বহন করা বুঝালে আমরা অন নেব, ঠিক আছে। সদস্যপদ বুঝালে মেম্বারশিপ বোঝাতে অন বসে। যেমন he is not on the committee, দেখো সে কমিটির সদস্য নয়, তিনি কমিটিতে নাই, কমিটির সদস্য। হি ইজ নট অন দ্য কমিটি, তার মানে কি তিনি কমিটির সদস্য নন, তিনি কমিটির সদস্য নন। হি ইজ নট অন দ্য কমিটি মিন্স হি ইজ নট এ মেম্বার অফ দ্য কমিটি, হি ইজ নট এ মেম্বার অফ দ্য কমিটি। তাহলে অন দ্য কমিটি মানে কি এ মেম্বার অফ দ্য কমিটি। বলো ইজ হি অন দ্য, বলো ইজ হি অন দ্য টিম, দ্যাট ইজ হি এ মেম্বার অফ দ্য টিম, সে কি টিমের সদস্য। বলো ইজ হি অন দ্য টিম মানে কি তিনি কি টিমের সদস্য, তিনি কি টিমে আছেন। তাহলে ইজ হি অন দ্য টিম, ইন দ্য টিম হবে না। বলো তাহলে সদস্যপদ নির্দেশ করতে আমরা কি নেব, অন নেব। অন দ্য টিম, অন দ্য কমিটি, অন দ্য মেম্বার, হ্যাঁ অন দ্য পার্লামেন্ট, অন দ্য কাউন্সিল, হ্যাঁ ইত্যাদি। লেখো রোড, ওয়ে, হাইওয়ে, সুপারওয়ে, এভিনিউ, premises, ক্যাম্পাস। বলো রোড, ওয়ে, হাইওয়ে, সুপারওয়ে, এভিনিউ, প্রেমিসেস, ক্যাম্পাস। এদের আগে বলো অন বসে, এদের আগে কি বসে, বলো অন বসে, এদের আগে অন বসে। His house is located on the বলো মেইন রোড, তার বাড়িটা প্রধান সড়কে অবস্থিত, প্রধান সড়কেই। তাহলে হিজ হাউস ইজ লোকেটেড অন দ্য মেইন রোড। I met her on my way home. On the way, on my way. বলো বাড়ির পথে তার সাথে আমার দেখা হয়েছিল, বাড়ি যাওয়ার পথে তার সাথে আমার দেখা হয়েছিল, on my way home. Accidents are rampant on the highways বলো these days। বলো ইদানিং মহাসড়কে
দুর্ঘটনা বেড়ে গেছে। অ্যাক্সিডেন্টস আর র্যাম্প্যান্ট অন দ্য হাইওয়েজ দিস ডেজ। বলে ইদানিং মহাসড়কে দুর্ঘটনা on the highway, on the campus, on the premises. লেখছো? লেখো। তারিখ এবং দিবসের আগে অন বসে। তারিখের আগে এবং দিবসের আগে কি বসে? অন বসে। বলো হি ওয়াজ বর্ন on Friday on মনে করো on 31 অক্টোবর, 31 অক্টোবর। তারিখের মাসের আগে তারিখ আছে 31, অতএব অন হবে। তাহলে হি ওয়াজ বর্ন অন ফ্রাইডে অন 31 অক্টোবর। তাহলে 31 অক্টোবর। হ্যাঁ, তাহলে মাসের আগে তারিখ থাকলে তার আগে অন বসবে। মাসের আগে যদি তারিখ থাকে তারিখের আগে অন বসবে। তাহলে এখানে মাসের আগে ইন বসে, কিন্তু মাসের সাথে যদি তারিখ থাকে তাহলে তার আগে অন বসবে। আর দিবসের আগে কোনো একটা পার্টিকুলার দিনের আগে, বলো শুক্রবারে, শনিবারে, রবিবারে, কোনো একটা পার্টিকুলার দিনের আগে অন বসে। অন সানডে মানে রবিবারে, অন ফ্রাইডে মানে শুক্রবারে। ঠিক আছে? তারপর লেখো কোনো উপলক্ষের পরে ডে থাকলে তার আগে অন বসবে। ডে না থাকলে বলে অ্যাড বসবে। কোনো উপলক্ষের পরে ডে থাকলে তার আগে অন বসবে, আর ডে না থাকলে অ্যাড বসবে। ঠিক আছে? যেমন he gave me a nice gift on my birthday। তাহলে বার্থডে তার আগে অন বসছে, কারণ ডে আছে। তাহলে হি গেভ মি এ নাইস গিফট অন মাই বার্থডে। কিন্তু I met her
at a বলে এট নিলাম, কারণ কি এই যে লাস্টে পার্টি, বলে এটা কিন্তু বার্থডে না, উপলক্ষের পরে কি বার্থডে নাকি পার্টি, তাহলে বার্থডে পার্টিতে, তাহলে তা বার্থডে জন্মদিনের পার্টি, তাহলে বার্থডে পার্টি, তো লাস্টে কি আছে, বার্থডে আছে নাকি পার্টি আছে, পার্টি, তাহলে পার্টির পরে ডে নাই, অতএব অ্যাট হবে। তাহলে কোনো উপলক্ষের পরে ডে থাকলে, এই যে উপলক্ষের পরে ডে আছে এই কারণে অন, কিন্তু এখানে উপলক্ষের পরে পার্টি, বার্থডের পরে পার্টি হচ্ছে লাস্টে নাকি, তাহলে পার্টি এর পরে ডে নাই এই কারণে অ্যাট। তাহলে কোনো উপলক্ষের পরে ডে থাকলে তার আগে অন বসবে, আর ডে না থাকলে অ্যাট বসবে। ঠিক আছে, যেমন মনে করো Muslims embrace on Eid day. Muslims embrace on Eid day. মুসলমানরা ঈদের দিন কোলাকুলি করে। মুসলিমস এমব্রেস অন ইট ডে, ডে আছে অন নাকি, কিন্তু মুসলিমস এক্সচেঞ্জ গ্রিটিংস বলে এট ঈদ। আমরা বলবো অন ভিক্টরি ডে, অন ভিক্টরি ডে, ডে আছে অন হবে, কিন্তু এট পহেলা বৈশাখ, এট পহেলা বৈশাখ ডে নাই এ কারণে এট। অন ক্রিসমাস ডে, কিন্তু এট ক্রিসমাস। আশা করছি বুঝতে পারছো নাকি, সবাই বুঝতে পারছো তো নাকি শুনতেছো শুধু? এবার আসো বাই। পাশে অর্থে
বাই বসে। I said by her I sat by her on the train. ট্রেনে আমি তার পাশে বসেছিলাম। ট্রেনে আমি তার পাশে বসেছিলাম। ট্রেনে আমি তার পাশে বসেছিলাম। I sat by her on the train. তারপর লেখো ফোন টেলিফোন ওয়্যারলেস ইন্টারনেট ইমেল ইত্যাদি ব্যবহার করে কমিউনিকেট যোগাযোগ করা বোঝাতে এদের আগে দি না থাকলে বাই বসবে। কিন্তু দি থাকলে ওভার বা অন বসবে। এদের আগে দি না থাকলে বাই বসবে, আর দি থাকলে অন অথবা ওভার বসবে। I like to do business by phone or over the phone. এখানে ফোনের আগে দি নাই, এই কারণে বাই। এখানে ফোনের আগে দি আছে, এই কারণে ওভার। ঠিক আছে? I will contact you by email. I will contact you by email. তাহলে দি না থাকলে বাই বসবে, দি থাকলে ওভার বসবে। Rizvi requested Rimi to come
বলো বাই টেলিফোন। রিজবি রিকোয়েস্টেড রিমি টু কাম বাই টেলিফোন। তাহলে দি না থাকলে বাই বসবে, আর দি থাকলে সাধারণত ওভার অথবা অন বসবে। হ্যাঁ, ঠিক আছে। শুধু বলো শুধু বি ভার্বের পরে বলো বি ভার্বের পরে কি বসে? বলো অন বসে। বি ভার্বের পরে অন বসে। শি ইজ বিজি ড্যাশ দা ফোন। এখানে হচ্ছে বি ভার্ব, এটা কি বি ভার্ব, তাহলে কি হবে? বলো বি ভার্বের পরে অন বসে। শি ইজ বিজি অন দ্য ফোন। শি ইজ বিজি অন দ্য ফোন। on TV, on television, বলো টিভি অথবা টেলিভিশনের আগে অন বসে। I watched it on television. I watched it on television. যানবাহন যোগ অর্থে যানবাহনের আগে আর্টিকেল না থাকলে কিন্তু আর্টিকেল থাকলে অন অথবা ইন বসবে। বি ভার্বের পরে অন বসে। ভার্বটা যদি বি ভার্ব হয় তাহলে তারপরে আমরা বাই নেব না, ওভার নেব না, শুধু অন নেব। আমরা বাই ফোন, হ্যাঁ, বি ভার্বের পরে বাই ফোন, ওভার ফোন হবে না, কি হবে? শুধু অন দা ফোন হবে। অন দা টেলিফোন, অন দা ফোন, অন দা ইমেল ইত্যাদি হবে। ভার্বটা যদি বি ভার্ব হয়, এমিজ আর ওয়াজ আর হয়, তাহলে তারপরে আমরা কি বলবো? আমরা বলবো অন দা ফোন, অন দা টেলিফোন, অন দা রেডিও ইত্যাদি বলবো। হ্যাঁ, আর ওগুলো মুখস্থ রাখতে হবে। আকাশপথে অর্থে বাই এয়ার, স্থলপথে বাই ল্যান্ড, পানিপথে বাই ওয়াটার, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বলো আকাশপথে বাই এয়ার, জলপথে বাই ওয়াটার, স্থলপথে বাই ল্যান্ড, সমুদ্রপথে বাই সি।
ঠিক আছে, এগুলো মুখস্থর বিষয়। তাহলে যানবাহন যুগ অর্থে যানবাহনের আগে যদি আর্টিকেল না থাকে তাহলে বাই নিবা, আর আর্টিকেল থাকলে অন অথবা ইন নিবা, অন অথবা ইন নিবা। যেমন আমরা বলবো বাই, দেখো বাই বোট, বোট একটা যানবাহন, এই আর্টিকেল নাই এই জন্য বাই, কিন্তু আমরা বলবো অন এ বোট, অথবা বলবো ইন এ বোট। দেখো যানবাহনের আগে আর্টিকেল না থাকলে বাই, আর আর্টিকেল থাকলে বলো অন অথবা ইন, যে কোনো একটা। বলো বাই ট্রেন, অথবা বলবো অন এ, বলো অন এ ট্রেন, অথবা বলবো ইন এ ট্রেন। আমরা বলবো বাই বাস, অথবা বলবো অন এ বাস, অথবা বলবো ইন এ বাস। ঠিক আছে, আমরা বলবো বাই প্লেন, অন এ প্লেন, ইন এ প্লেন। বাই শিপ, অন এ শিপ, ইন এ শিপ। তো আমরা বলবো বাই রিক্সা, ইন এ রিক্সা, বলো হবে না, বলো বাই রিক্সা অথবা অন এ রিক্সা হবে, ইন এ রিক্সা কথাটা ভুল। বলো ইন এ রিক্সা হবে না, বাই রিক্সা অথবা অন এ রিক্সা হবে। বাই বাইসাইকেল, অন এ বাইসাইকেল। বলো ইন এ বাইসাইকেল হবে না। বলো বাই কার, ইন এ কার। সেগুলো হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সো বাই কার, ইন এ কার, কিন্তু অন এ কার হবে না। হি কেম বাই কার অথবা ইন এ কার। আমরা কি বলবো? হি কেম বাই কার। He came in a car
বলো হি কেম অন এ কার হবে না। হি কেম অন এ কার হবে না। ব্যতিক্রম হচ্ছে, বলো কি বলবো, আমরা অন ফুট বলবো। বলো বাই ফুট হবে না। পায়ে হেঁটে অন ফুট হবে, কিন্তু বাই ফুট হবে না। ঘোড়ার পিঠে চড়ে অন হর্সব্যাক হবে, বাই হর্সব্যাক হবে না। ঘোড়ার পিঠে চড়ে অন হর্সব্যাক হবে, বাই হর্সব্যাক হবে না। লেখছো? এরপর লেখো যাকে লেখো ভার্বের কাজটি যে ভার্বের কাজটি যার দ্বারা, বলো যার ভার্বের কাজটি যার দ্বারা বলো ভার্বের কাজটি যার দ্বারা পারফর্ম করা হয়, ভার্বের কাজটি যার দ্বারা পারফর্ম করা হয়, ঠিক আছে? ভার্বের কাজটি যার দ্বারা পারফর্ম করা হয় প্যাসিভ ভয়েসে ওই পারফর্মারের আগে বাই বসে। দেখো প্যাসিভ ভয়েসে ভার্বের কাজটি যে পারফর্ম করে, শেষ করে, যে সম্পাদন করে, দেখো প্যাসিভ ভয়েসে ভার্বের কাজটি যে পারফর্ম বা সম্পাদন করে ওই পারফর্মারের আগে প্যাসিভ ভয়েসে কি বসে? বলো বাই বসে, ঠিক আছে? কিন্তু যাকে ইউজ করে কাজটি পারফর্ম করা হয় তার আগে বলো উইথ বসে। লেখো কিন্তু যাকে ইউজ করে, লেখো কিন্তু যাকে ইউজ বা ব্যবহার করে কাজটি পারফর্ম করা হয়
উইথ বসে। লক্ষ্য করো, মানে যে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে ভার্বের কাজটি পারফর্ম করা হয় ওই ইনস্ট্রুমেন্টের আগে উইথ বসে, আর ভার্বের কাজটি যে পারফর্ম করে ওই পারফর্মারের আগে পেসিভে বাই বসে, উইথ বসে না। এটা ব্যক্তিবাচক বস্তুবাচক যাই হোক না কেন, পারফর্মারের আগে কি বসে? বাই বসে। ভার্বের কাজটি যে সম্পন্ন করে ওই পারফর্মারের আগে, ঠিক আছে, পেসিভ বসে, বাই বসে, উইথ বসে না। আর যাকে ইউজ করে বা ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হয় তার আগে উইথ বসে। যেমন দেখো বলো দা, আমি যদি বলি যে snake was killed, বলো ড্যাশ ড্যাশ হিম, বলো দ্য স্নেক ওয়াজ কিল্ড, বলো সাপটিকে মারা হয়েছিল। তাহলে ওয়াজ কিল্ড, এই ভার্বের কাজটা পারফর্ম করছে কে? এই স্নেকে পারফর্ম করছে নাকি হিম? তাহলে ওয়াজ কিল্ডের কাজটা কে করছে? স্নেকে করছে নাকি হিমে করছে? তাহলে এই ভার্বের কাজটা দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, অর্থাৎ কি হি কিল্ড, বলো হি কিল্ড দ্য স্নেক, তার মানে কি এই কিলিং এর কাজটা কে করছে? হিমে করছে না? তার মানে এই ভার্বের কাজটা পারফর্ম করছে কে? স্নেকে নাকি হিম? তাহলে এই হত্যা করার কাজটা কে করছে? সাপটিকে মারার কাজটা কে করছে? স্নেকে হিমে করেছে? তাহলে হিমে করেছে, তাহলে কি হবে? বাই হিম। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, বলো সে সাপটাকে মেরেছে। তাহলে পারফর্মারের আগে বাই বসে। কিন্তু আমি যদি বলি যে দ্য স্নেক was killed dash a, বলো stick, the snake was killed dash a stick, by নাকি with? এখন দেখো was killed এর কাজটা কি? বলো স্টিক মানে লাঠি, বলো লাঠি কি এই কিলের কাজটা করছে? বলো এই কিলিং এর কাজটা কি লাঠি করছে নাকি লাঠি ব্যবহার করে সাপটাকে মারা হয়েছে? তাহলে এই স্টিক ব্যবহার করে সাপটাকে মারা হয়েছে। তার মানে কি দ্য স্নেক ওয়াজ কিল্ড, বলো বাই ইউজিং এ স্টিক, বলো বাই ইউজিং এ স্টিক, বলো স্টিক ব্যবহার করে সাপটিকে মারা হয়েছে। তার মানে কি এই স্টিক দিয়ে সাপটাকে মারা হয়েছে। তার মানে স্টিকে সাপটা মারে নাই। মনে করো এখানে যে মারছে পারফর্মার কাজটা, তাহলে স্টিকটা ব্যবহার যে করছে ওই ব্যক্তিটা এখানে উজ্জ্ব আছে। তার মানে কি দ্য স্নেক ওয়াজ কিল্ড, মনে করো বাই হিম, বলো উইথ স্টিক, ওই যে বাই হিমটা এখানে উজ্জ্ব আছে। দ্য স্নেক ওয়াজ কিল্ড, বলো বাই হিম উইথ স্টিক, ওই যে বাই প্লাস ব্যক্তিটা পারফর্মার এখানে উজ্জ্ব আছে, এই কারণে স্টিকে পারফর্ম করে নাই, স্টিক ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে যাকে ব্যবহার করা হয় তার আগে ইউজ, হ্যাঁ যাকে ব্যবহার করা হয় তার আগে উইথ নিবা, আর যে পারফর্ম করে তার আগে বাই নিবা, এটা মাথায় রাখবা। যেমন মনে করো হি কিল্ড দ্য ফ্লাই ড্যাশ এ, বাই নাকি উইথ? বলে হি কিল দ্য ফ্লাই, সে মাছিটাকে মারলো, বলো পারফর্ম করছে কে? বলো এখানে রোলড আপ নিউজ পেপার, মোড়ানো পত্রিকা দিয়ে সে পত্রিকা দিয়ে মাছিটাকে মারলো। তার মানে কি হি কিল দ্য ফ্লাই, বলো ইউজিং এ রোলড আপ নিউজ পেপার, ইউজিং এ
রোলড আপ নিউজ পেপার। তাহলে এই রোলড আপ নিউজ পেপার ব্যবহার করে, তাহলে কি হবে? উইথ। ঠিক আছে? এবার আসো, যদি বলি যে was lit ড্যাশ ইলেকট্রিসিটি, বাই হবে নাকি উইথ হবে? এবার প্রশ্ন হচ্ছে পুরো গ্রামটাকে ওয়াজ লিট আলোকিত করা হয়েছে। বলো এই পুরো গ্রামটাকে আলোকিত করা হয়েছে, বলো এই আলোকিত করার কাজটা কে করছে? বলো হোল ভিলেজে, বলো হোল ভিলেজকে আলোকিত করছে কে? বলো হু লিড দ্য হোল ভিলেজ, বলো হু লিড দ্য হোল ভিলেজ, পুরো গ্রামকে আলোকিত করছে কে? করিম রহিম নাকি ইলেকট্রিসিটি? তাহলে এই আলোকিত করার কাজটা করেছে কে? ইলেকট্রিসিটি। তার মানে কি এই ইলেকট্রিসিটি এখানে এই লাইটিং এর কাজটা পারফর্ম করছে কে? বলো ওয়াজ লিটের কাজটা পারফর্ম করছে কে? বলো তাহলে ইলেকট্রিসিটি কি লিড দ্য হোল ভিলেজ। দেখো ইলেকট্রিসিটি লিড দ্য হোল ভিলেজ, তাহলে এটাকে একটি প্যাসিভ করলে কি হয়? দ্য হোল ভিলেজ ওয়াজ লিড, বলো বাই ইলেকট্রিসিটি। তার মানে কি ইলেকট্রিসিটি পুরো গ্রামটাকে আলোকিত করছে। তাহলে এই আলোকিত করার কাজটা পারফর্ম করছে কে? বলো হু ইজ দ্য পারফর্মার? বলো হু লিড দ্য হোল ভিলেজ? বলো ইলেকট্রিসিটি। এখানে ইলেকট্রিসিটি বলো লিটে গ্রামকে আলোকিত করেছে। তো গ্রামকে আলোকিত করেছে কে? তাহলে ইলেকট্রিসিটি। তাহলে এখানে কি ইলেকট্রিসিটি আলোকিত কাজটা করছে নাকি অন্য কিছু ব্যবহার করে? এখানে স্বয়ং ইলেকট্রিসিটি লিটিং ওয়াজ লিটের কাজটা করছে। এখানে ইলেকট্রিসিটি কি করছে? ওয়াজ লিটের কাজটা করছে। তাহলে ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকবে সে যদি পারফর্ম করে, বলো এই ভার্বের কাজটা যদি নাউন বা প্রোনাউনে পারফর্ম করে, তাহলে আমরা উইথ নেব না, কি নেব? বাই নেব। তাহলে ওয়াজ লিটের কাজটা কে পারফর্ম করছে? বলো হু লিড দ্য হোল ভিলেজ। ঠিক আছে? বলো ইলেকট্রিসিটি লিড দ্য হোল ভিলেজ। তার মানে প্যাসিভ করলে দ্য হোল ভিলেজ ওয়াজ লিড বাই ইলেকট্রিসিটি। তাহলে আনসারটা কি হবে? বাই নাকি উইথ? বাই হবে নাকি উইথ হবে? তাহলে আনসারটা অবশ্যই বাই হবে। হ্যাঁ, হু ইজ দ্য পারফর্মার হেয়ার? তাহলে ইলেকট্রিসিটি ইজ দ্য পারফর্মার। ঠিক আছে? বুঝতে পারছো? এখন যদি বল যে he was killed বলা he was killed ড্যাশে গান, কি হবে? বাই নাকি উইথ? বলো তাকে হত্যা করা হয়েছে বন্দুক দ্বারা নাকি? এখানে বন্দুকে তাকে হত্যা করছে
নাকি বন্দুক ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে? তার মানে কি যে ব্যবহার করছে, এই বন্দুকটা যে ব্যবহার করছে সে উজ্জ আছে। তার মানে হি ওয়াজ কিল্ড বাই, বলো হি ওয়াজ কিল্ড বাই সামওয়ান, বলো উইথ এ গান। তাহলে বাই সামওয়ানটা এখানে উজ্জ আছে। হি ওয়াজ কিল্ড বাই সামওয়ান মানে পারফর্মারটা উজ্জ আছে। হি ওয়াজ কিল্ড বাই সামওয়ান, বলো উইথ এ গান, বলো গানটা যে ব্যবহার করেছে, গানটা বন্দুকটা যে ব্যবহার করে হত্যা করছে, তাহলে বন্দুক ব্যবহারকারী এখানে উজ্জ আছে, ঠিক আছে, পারফর্মার এখানে উজ্জ আছে। অতএব কি হবে? হি ওয়াজ কিল্ড, বলো উইথ এ গান, উইথ এ গান। হ্যাঁ, তুমি তো বলো ইলেকট্রিসিটি ইউজ করে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে নাকি, বলো হ্যাঁ ঠিক আছে আসো, বলো ইলেকট্রিসিটি ব্যবহার করে পুরো গ্রামকে আলোকিত করা হয়েছে, মানলাম। তাহলে এবার বলো ব্যবহার করছে, ইলেকট্রিসিটি ব্যবহার করে, বলো পারফর্মারটা কে? তাহলে পারফর্মার কে বলো? দ্য হোল ভিলেজ ওয়াজ লিড, বলো যদি বলো যে উইথ ইলেকট্রিসিটি, তাহলে বলো এখানে পারফর্মার কে? তাহলে পারফর্মার আগে বাই প্লাস পারফর্মারটা উজ্জ আছে। তুমি যদি উইথ ইলেকট্রিসিটি নাও তাহলে বাই প্লাস পারফর্মারটা উজ্জ আছে। তাহলে বলো বাই প্লাস পারফর্মারটা কে? বাই হিম, বাই বেড রেস্কু নাকি? হ্যাঁ ও বলছে একটা ভালো কথা, ডেস্কু। হ্যাঁ, দ্য হোল ভিলেজ ওয়াজ কি লিড বাই ডেস্কু না, উইথ ইলেকট্রিসিটি নাকি? হয়েছে নি এবার ব্যাপারটা? কেমন কেমন হয়ে গেছে না? তার মানে কি, হ্যাঁ তাহলে মানে ইলেকট্রিসিটি নিজে এখানে পারফর্মার, বলো ইলেকট্রিসিটি নিজে এখানে পারফর্মার। এই ক্ষেত্রে আমরা কি নেব? বাইটা নেওয়াটা। যদি আমরা উইথ নেব তখনই যদি পারফর্মারটা উজ্জ থাকে, পারফর্মার যদি উজ্জ থাকে, বাই প্লাস সামবডি, বাই প্লাস হিম, বাই প্লাস করিম, তাহলে বাই প্লাস পারফর্মার যদি উজ্জ থাকে তাহলে আমরা কি ব্যবহার করার অর্থে যাকে ব্যবহার করা হয় তার আগে উইথ নেব, ঠিক আছে? এখানে ইলেকট্রিসিটি নিজেই পারফর্ম করছে, বলো ওয়াজ লিডের কাজটা কে করছে? ইলেকট্রিসিটি নিজেই লিড করেছে। এই কারণে আমরা বাই নেব, উইথ নেব না, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে ইলেকট্রিসিটি তো স্যার ইউজ করা হয়, ওকে ইলেকট্রিসিটি ইউজ করা হয়েছে তাহলে মানলাম উইথ, ঠিক আছে? এখন বলো ইলেকট্রিসিটি ইউজ করে গ্রামটাকে আলোকিত করা হয়েছে, এবার কে ইউজ করছে? ইউজটা করছে কে? বলো পারফর্মটা করছে কে? বলো হু ইউজড, বলো সরি হু লিড। পারফর্মার হচ্ছে কি হু লিড, বারবার আগে যে সাবজেক্ট বসাও, হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, বলো হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, সাবজেক্ট হচ্ছে পারফর্মার, ঠিক আছে? হু লিড। পেসিভ ভয়েসে কি হয়? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, তাই না? বাইয়ের অবজেক্ট হয়ে যায়। তাহলে হু লিড দ্য হোল ভিলেজ, বলো হু লিড দ্য হোল ভিলেজ। কে? কোনো ইলেকট্রিসিটির সারা অন্য কারো নাম আসছে? আমি তো প্রশ্ন করো হু লিড দ্য হোল ভিলেজ, এখানে কি ইলেকট্রিসিটি আসছে নাকি অন্য কিছু আসছে? অন্য কারো নাম আসে নাই। অতএব কি হবে? এখানে ইলেকট্রিসিটি নিজে এখানে পারফর্মার, ঠিক আছে? অতএব আমরা বাই নেব। হ্যাঁ, আমরা কি কনফিউশনটা দূর করতে পেরেছি ইলেকট্রিসিটির ক্ষেত্রে? তাহলে এখানে বাই হবে নাকি উইথ হবে? অনেকে দুইটাই বলে, ঠিক আছে? তাহলে আমি একটার মধ্যে আছি, কারণ এখানে ইলেকট্রিসিটি নিজেই পারফর্মার। কথা কি বুঝতে পারছি? তো এক্ষেত্রে আমরা এমন একটা জায়গায় থাকি যাতে মানে নিশ্চিতভাবে কি আনসারটা পাওয়া যায়। তাহলে এখানে বাই নেব, উইথ নেব না। তোমরা কি ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার তো নাকি? ওকে,
এবার আসো ফরের ব্যবহার। লেখো ধরে কিংবা যাবত অর্থে, ধরে কিংবা যাবত অর্থে পিরিয়ড অফ টাইমের আগে ফর বসে। ধরে কিংবা যাবত অর্থে পিরিয়ড অফ টাইমের আগে কি বসে? ফর বসে। ঠিক আছে? যেমন ইট বলো 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি পড়ছে, 2 ঘন্টা যাবত বৃষ্টি পড়ছে, তাহলে 2 ঘন্টা এটা পিরিয়ড অফ টাইম, তাহলে কি হবে? 2 ঘন্টা যাবত অর্থে ফর বসে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। বলো হি হ্যাজ বিন ইল ফর বলো 7 ডেজ, বলো 7 দিন, 7 ডেজ এটা পিরিয়ড অফ টাইম, তাহলে কি হবে? বলো ফর 7 ডেজ। বলো 7 দিন যাবত সে বলো অসুস্থ, 7 দিন যাবত কি সে অসুস্থ। We have not seen each other বলো for ages, বলো for ages, বলো বহু বছর যাবত আমরা একে অপরকে দেখি নাই, বহু বছর যাবত, বহু যুগ। তাহলে উই হ্যাভ নট সিন ইচ আদার ফর এজেস মানে কি? অনেক অনেক দিন যাবত। বলো অনেক অনেক দিন যাবত আমরা একজন আরেকজনকে দেখি নাই, তাহলে উই হ্যাভ নট সিন ইচ আদার ফর এজেস, উই হ্যাভ নট সিন ইচ আদার ফর এজেস। ঠিক আছে? তো লেখো second, minute, hour, day, week, fortnight, month, year, decade, century, যদি পয়লের আগে যদি সংখ্যা যেমন 2, 3 বা এ অথবা এন থাকে, তাহলে উহা হবে পিরিয়ড অফ টাইম।
তাহলে সেকেন্ড, মিনিট, আওয়ার, আবার বলছি সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ফোর্টনাইট, মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, হোয়াইল। বলো এদের আগে যদি কোনো সংখ্যা থাকে 2, 3, 4, 5, 6 অথবা আর্টিকেল এ অথবা এন থাকে, তখন ওই সময়টা হবে পিরিয়ড অফ টাইম। তখন ওই সময়টা হবে পিরিয়ড অফ টাইম। আবার বলছি সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, ফোর্টনাইট, মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, হোয়াইল। এদের আগে যদি কোনো সংখ্যা যেমন 2, 3, 4 অথবা এ অথবা এন থাকলে ওহা হবে পিরিয়ড অফ টাইম। ও হবে কি? বলো পিরিয়ড অফ টাইম। মনে করো 2 ডেজ, তাহলে 2 ডেজ, ডে এর আগে 2 আছে, তাহলে 2 আর ডেজ মিলে হচ্ছে পিরিয়ড অফ টাইম। বলো 7 ইয়ার্স, বলো ইয়ার্স এর আগে 7 আছে, 7 এবং ইয়ার্স মিলে হচ্ছে পিরিয়ড অফ টাইম। বলো এন আওয়ার, আওয়ার এর আগে এন আছে, তাহলে এন আওয়ার হচ্ছে পিরিয়ড অফ টাইম। বলো এ উইক, উইকের আগে এ আছে, তাহলে এ উইক হচ্ছে পিরিয়ড অফ টাইম। বলো এ হোয়াইল, বলো এ হোয়াইল, হোয়াইলের আগে এ আছে, তাহলে এ হোয়াইল হচ্ছে পিরিয়ড অফ টাইম। বলো এইজেস, বলো ফর এইজেস, বলো ফর মেনি এইজেস, ফর 2 এইজেস। ঠিক আছে, তাহলে এটা হবে কি? পিরিয়ড অফ টাইম। তাহলে এখানে 7 ডেজ ধরে যাবত অর্থে পিরিয়ড অফ টাইমের আগে ফর বসে। ফর 7 ডেজ, 7 দিন যাবত। ফর বলো 3 সপ্তাহ যাবত। ঠিক আছে, 3 সপ্তাহ ধরে। আশা করছি বুঝতে পেরেছ। ফর এ উইক, 1 সপ্তাহ ধরে। ফর এ মান্থ, 1 মাস ধরে। ফর এ হোয়াইল, কিছুক্ষণ যাবত। এবার লেখো বলো বিবেচনা করি অর্থে, বলো বিবেচনা করি অর্থে ফর বসে। He was excused from the charge of murder for his বলো ফর হিজ টেন্ডার এজ। বলো অল্প বয়স বিবেচনা করে তাকে খুনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। অল্প বয়স বিবেচনা করে, ফর হিজ টেন্ডার এজ, অল্প বয়স বিবেচনা করে তাকে খুনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো। হি ওয়াজ এক্সকিউজড ফ্রম দ্য চার্জ অফ মার্ডার ফর হিজ টেন্ডার এজ। দেখো শি ইজ ইয়াং অ্যান্ড বলো স্প্রাইটলি। বলো ফর হার এজ, বলো বয়স বিবেচনা করলে সে যথেষ্ট ইয়াং এবং প্রাণবন্ত। বয়সের বিবেচনায় সে যথেষ্ট ইয়াং এবং প্রাণবন্ত। ঠিক আছে, চলে বয়সের বিবেচনায় সে যথেষ্ট ইয়াং এবং প্রাণবন্ত। স্প্রাইটলি, শি ইজ ইয়াং অ্যান্ড স্প্রাইটলি। বলো শি ইজ ইয়াং অ্যান্ড স্প্রাইটলি ফর হার এজ। বলো বয়সের বিবেচনায় সে যথেষ্ট ইয়াং এবং স্প্রাইটলি, প্রাণবন্ত।
এরপর লেখো বিনিময় অর্থে বলো বিনিময় অর্থে কি বসে? ফর বসে। বিনিময় অর্থে কি বসে? ফর বসে। ঠিক আছে, বলো দিস ইজ এ বলো দিস ইজ এ ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। বলো এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। বলো দিস ইজ এ ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। ঠিক আছে, ফুড ফর ওয়ার্ক। বলো আই বোট ইট। বলো আই বোট ইট, আমি এটা কিনলাম ফর টাকা। বলো 500, আমি এটা 500 টাকা দিয়ে কিনেছিলাম। তার মানে 500 টাকার বিনিময়ে কিনেছিলাম। তাহলে আমি এটা 500 টাকার বিনিময়ে কিনেছিলাম। আই বট ইট, আমি এটা কিনেছিলাম ফর টাকা 500, 500 টাকার বিনিময়ে। আমি এটা 500 টাকার বিনিময়ে কিনেছিলাম। ঠিক আছে, she sent me a check। বলো she sent me a check for টাকা 5000। সে আমাকে একটা 5000 টাকার চেক দিল। তাহলে সে আমাকে একটা 5000 টাকার চেক পাঠালো। তার মানে কি চেকের বিনিময়ে 5000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, বলো she sent me a check for টাকা 5000। তার মানে কি চেকের বিনিময়ে 5000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, চেকটা বিনিময় করলে কি পাওয়া যাবে? 5000 টাকা পাওয়া যাবে। তাহলে she sent me a check বলো ফর টাকা 5000। তাহলে ফর টাকা 5000 ইম্পর্টেন্ট। লেখো সত্য অর্থে, সত্য অর্থে অলের আগে ফর বসে। বলো সত্য অর্থে অলের আগে কি বসে? ফর বসে। লাস্টে দেই না, সাধারণত আগেই লেখে আর কি, অ্যামাউন্টটার আগেই সাধারণত টাকাটা লেখে। লেখো for all his pelf and power বলো he is unhappy। বলো ফর অল হিজ পেলফ অ্যান্ড পাওয়ার। বলো পেলফ অর্থ হলো সম্পত্তি, পাওয়ার মানে ক্ষমতা। বলো সম্পত্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও হি ইজ আনহ্যাপি, সে অসুখী। বলো ক্ষমতা এবং সম্পদ দুটো থাকা সত্ত্বেও সে অসুখী। তাহলে ফর অল হিজ পেলফ অ্যান্ড পাওয়ার, তার সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও সে সুখী নয়, সুখী নয়। হি ইজ আনহ্যাপি। তাহলে ফর অল হিজ পেলফ অ্যান্ড পাওয়ার হি ইজ আনহ্যাপি। আশা করছি বুঝতে পেরেছো নাকি? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে ফরের ব্যবহার থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এই জন্য এগুলা অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, এগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, মনে থাকে যেন। আজকে এই পর্যন্তই।
স্যার হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এডুকেশন ইজ এনলাইটিং, এনলাইটিং এটা কি স্যার, জিরাস না পার্টিসিপল? বলে এডুকেশন ইজ এনলাইটেনিং। বলে এনলাইটেনিং হচ্ছে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ থাকে আনসার হবে অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ না থাকে আনসার হবে পার্টিসিপল। ঠিক আছে, কারণ এডুকেশন ইজ এনলাইটেনিং। তুমি কি অ্যাডজেক্টিভের ক্লাস করেছো? না স্যার করি নাই স্যার। তো এই জন্য তো এই অবস্থা। তুমি অ্যাডজেক্টিভের ক্লাস করো নাই, তাহলে হঠাৎ করে এখানে আসছো কোথা থেকে? স্যার একটা ক্লাস মিস করছিলাম স্যার, ওই ক্লাসটাই মিস ওইটাই দরকার ছিল। হ্যাঁ, বলো এডুকেশন ইজ এনলাইটেনিং, যেটা মিস করছো ওইটাও চলে গেছে তোমার হাত দিয়ে। হ্যাঁ, ওকে, এডুকেশন ইজ এনলাইটেনিং। এখানে এনলাইটিং এর কাজটা কি এডুকেশনে করছে নাকি করে নাই? বলো এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে এখানে নাউন হচ্ছে এডুকেশন, তাহলে এনলাইটেনিং হচ্ছে আইনযুক্ত ভার্ব নাকি? তাহলে আইনযুক্ত ভার্বের কাজটা যদি নাউনে করে, মানে সাবজেক্টে যদি করে, তাহলে আইনযুক্ত ভার্বটা হবে পার্টিসিপল। বলে এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা আলোকিত করছে। তাহলে আলোকিত করার কাজটা কি শিক্ষায় করছে নাকি করছে না? জি স্যার করছে। তাহলে এটা পার্টিসিপল। হ্যাঁ, তাহলে আইনযুক্ত ভার্বের কাজটা যদি নাউনে মানে সাবজেক্টে করে, তাহলে আইনযুক্ত ভার্বটা হবে পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে এনলাইটিং এর কাজটাকে এডুকেশনে করছে নাকি করছে না? করছে স্যার। তাহলে এটা পার্টিসিপল। হ্যাঁ, হি ইজ নো মোর, এখানে নো মোরটা কি? বলো হি ইজ নো মোর। বলো নো মোর, এখানে এটা অ্যাডভার্ব। হ্যাঁ, বলো নো মোর মানে নো লঙ্গার। বলো হি ইজ নো মোর মিন্স হি ইজ নো লঙ্গার। ঠিক আছে, হি ইজ নট মোর, হি ইজ নো মোর। তাহলে নো মোর, নট লঙ্গার, অথবা নো লঙ্গার অথবা নট মোর, অথবা নাইদার অর্থে নো মোরটা কি হয়? অ্যাডভার্ব হয়। নাইদার, নো মো, নাইদার, নট মোর, নো লঙ্গার অর্থে নো মোরটা কি হয়? অ্যাডভার্বের কাজ করে। তাহলে এখানে হি ইজ নো মোর মিন্স হি ইজ নো লঙ্গার, সে আর নাই। হি ইজ নো লঙ্গার মানে কি? হি ইজ নো মোর মিন্স হি ইজ নো লঙ্গার। বলো তিনি আর নাই। যদি এখানে আলাদা করে আসে নো এবং মোর, কোনটা কি? ওই একই কথা, আলাদা হইলেও অ্যাডভার্ব, একসাথে হইলেও অ্যাডভার্ব, কোনো সমস্যা নেই। Sir, for all his help and power, he is unhappy, sir. It is a complex sentence, na sir. না, একটা মাত্র ভাইন ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুমি ক্লজের ক্লাস করো নাই? Yes, sir. Course, sir. তাহলে একটা মাত্র ভাইন ভার্ব থাকলে কোন সেন্টেন্স? Oh, sir. বুঝতে পারছি, sir. হ্যাঁ, এখন তো বুঝবাই। আরে এই জন্য তো অবস্থা খারাপ। হ্যাঁ, আর একটা মাত্র ভ্যানিট পাম না কি রে ফলো ছেলেমেয়েরা, আমি বুঝতেছি না, একদিক দিয়ে পরে আরেক দিক দিয়ে ভুলে। বেসিকগুলো ক্লিয়ার করতে হবে তো। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, একটা কেন, পাঁচটা করো। হ্যাঁ স্যার, এই যে একটা প্রশ্ন স্যার, দ্য লেডি ড্যাশ আই এম সেন্ডিং দিস লেটার টু ইজ এ ফ্রেন্ড অফ মাই কাজিন। হ্যাঁ, হু হবে, হু আই এম সেন্ডিং দিস লেটার টু। বলো দ্য লেডি হু আই এম সেন্ডিং দিস লেটার টু। হ্যাঁ, ইজ লাস্টের ভার্বটা কি? ইজ। তাহলে ইজের আগে কি সাবজেক্ট আছে? না স্যার, নাই, তাহলে হু হবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি দেখো, কিন্তু এখানে লেডির পরে যদি টু থাকতো, বলো টুটা যদি শূন্যস্থানের আগে থাকতো তাহলে হুম হতো, কারণ প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম। টুটা যদি আগে থাকতো, শূন্যস্থানের আগে থাকতো তাহলে হুম হতো। হ্যাঁ, কারণ টু প্লাস অবজেক্ট, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে। ঠিক আছে, এখানে তো টুটা, এখানে শূন্যস্থানের আগে কি টু আছে? না স্যার, শূন্যস্থান তাহলে এই কারণে হু হবে, এই কারণে হু হবে। যদি টুটা আগে থাকতো তাহলে হুম হতো। হ্যাঁ, পাঁচটা বইয়ে স্যার হুম দেখলেন স্যার। আর দূর, আল্লাহ হাফেজ। স্যারও আছে হু। বাই বসে স্যার, এখানে কি ভায়া দেওয়া যায় না, যে ভায়া ইমেল? হ্যাঁ, বুঝি নাই স্যার, ইমেইলের আগে তো বাই বসে স্যার, এটা আমরা হ্যাঁ, ইমেলের আগে ভাই বসে, বাই বসে। আর ভায়া কি দেওয়া যায় না স্যার? না, প্রশ্নে আসে না। তোমার যেটা বলছি সেটা শিখো। ভাইয়া দিলে থ্রু দিলে একদম ভাইয়া থ্রু একদম হইয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, ভাইয়া এবং থ্রু এটা নামও নিও না। হ্যাঁ, বুঝছনি? জি স্যার, এটা জাস্ট মনে আসছিল স্যার, এটা কনফার্ম হয়নি। না, মনে অনেক কিছুই আসে রে বাবা, এই বয়সে অনেক কিছুই মনে আসবে। ঠিক আছে, সব মনে আসলে সব কিছু করা উচিত না। যদি ভাইয়া এবং থ্রু দেওয়া যাইতো তাহলে আমি অবশ্যই বলতাম, কারণ আমিও তো স্টাডি করে আসছি, বুঝো না? স্যার, না জাস্ট এমনি স্যার, মুখ থেকে মানে এটা স্যার আসে না স্যার, ওইভাবে আসছে। হ্যাঁ, স্যার থ্রো হুট করে চলে আসে না স্যার, ওইভাবে। হ্যাঁ, না, ভাইয়া এবং থ্রু যদি ইউজ করে যাইতো তাহলে আমি সবার আগে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিতাম, বুঝো না? এখন আমি দেই নাই, যদি না থাকতো আমি দিতাম। ঠিক আছে, আমি তো যেটুকু আছে সেটুকুর মধ্যে বলছি। এটা বাই হবে, অন অথবা ওভার হবে। কখন ওভার হবে? আর্টিকেলটা থাকলে ওভার অথবা অন হবে,
তবে ভার্বটা যদি শুধু বি ভার্ব হয়, এম ইজ আর শুধু বি ভার্ব হয়, তাহলে অলওয়েজ অন হবে, আর্টিকেল থাকলে অন হবে, না থাকলে অন হবে, শুধু বি ভার্ব হইলে। স্যার কোশ্চেনে যদি অপশন 4টার মধ্যে যদি স্যার যেকোনো দুটো যদি সেম থাকে সেক্ষেত্রে স্যার কোনটা কোন দুইটা সেম থাকবে বলো, কোন দুইটা সেম? না স্যার আমরা গতকালকে যে পরীক্ষা ইয়েতে প্রণয়নের পরীক্ষাতে অপশন স্যার বি আর সি সেম ছিল স্যার। না, আগে দেখতে হবে, প্রশ্ন না দেখে আমি বলতে পারবো না, ঠিক আছে? অন্ধকারে তো বলা যাবে না, আগে প্রশ্নটা স্যার বলো। এটা স্যার তারপরে- ইউ হি এন্ড আই আর প্রেজেন্ট। ও সে না, আই আর পানিশড আছে, প্রেজেন্ট না, প্রশ্ন ছিল পানিশড। না স্যার ওটা You- সেম ছিল, বি এবং সি দুটোই প্রেজেন্ট লেখা ছিল স্যার। আর প্রেজেন্ট আছে, এটা শব্দটা সম্ভবত পানিশড হওয়ার কথা, আমি তো প্রশ্নটা পানিশডে দেখছি, দেখাছিলাম, প্রেজেন্ট হওয়ার কথা না। তুমি অনলাইনে পরীক্ষা হ্যাঁ স্যার বা আমি physically এখন পরীক্ষা আমার দিচ্ছি, সামনে এটা তো আছে স্যার। শব্দটা ইউ হি এন্ড আই উইল বি পানিশড, আই ইউ এন্ড হি উইল বি পানিশড নাকি ইউ হি এন্ড আই উইল বি পানিশড? ও, হয়তো স্যার প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, পানিশড হবে, তাহলে ইউ হি এন্ড আই উইল বি পানিশড হবে, কারণ এখানে শাস্তি দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, তোমাকে আমাকে এবং তাকে শাস্তি দেওয়া হবে, এখানে তো আর দোষ স্বীকার করা নাই, শাস্তি দেওয়া হবে। এখানে কি অপরাধ স্বীকার করছে? বলো, কেউ যদি অপরাধ স্বীকার করে যে আমি চুরি করেছি, জানালা ভেঙেছি, তাকে গালি দিয়েছি, তাই না? হ্যাঁ, তা এই যে অপরাধ স্বীকার করে তাইলে হবে 123, আর এমনি সাধারণভাবে হবে 231। আমাকে তোমাকে এবং তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু শাস্তি দেওয়া হবে, আমি তো অপরাধ স্বীকার করি নাই, তাই না? শাস্তি দেওয়া হবে, কিন্তু এখানে তো আর অপরাধ স্বীকার করার কথা বলা হচ্ছে না। তাহলে এটা একটা সাধারণভাবে একটা কাজের নাম বুঝেছে, তাহলে 231। স্যার আপনার বই খুব মিস করতেছি স্যার, কবে বই 23 তারিখ আসতে 23 তারিখ, বা আমি 22 তারিখ রাতে লাইভে আসবো, মোরক উন্মোচন করব, এখানে 40-50 জন ক্যাডার থাকবে। হ্যাঁ, আমাদের স্বনামধন্য শিক্ষকরা থাকবেন, এবং 24তম বিশেষ থেকে 37তম বিশেষ পর্যন্ত সব ক্যাডারের 1-2 জন করে থাকবে। প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অডিট, ফরেন সার্ভিস, সমবায়, সমাজসেবা, তোমার পরিসংখ্যান থেকে শুরু করে সব ধরনের ক্যাডার থাকবে। ডাক্তার থেকে শুরু করে, হ্যাঁ উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সব ধরনের প্রফেশনাল লোক থাকবেন। তারা উপস্থিত থেকে এটাকে আমরা বইটা উন্মোচন করব, তারপরে ইনশাল্লাহ 23 তারিখ থেকে বইটা পাওয়া যাবে। হ্যাঁ স্যার 23 তারিখ স্যার টাঙ্গাইলে পাওয়া যাবে স্যার? 23 তারিখ থেকে বইটা পাওয়া যাবে, চেষ্টা করব সব জায়গায় 23 তারিখ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? এটা বলা আছে 23 তারিখ থেকে মোটামুটি সব জায়গায় পাঠিয়ে দেবে আর কি, অর্থাৎ 22 তারিখ রাতে অথবা 23 তারিখ থেকেই এটা সব জায়গায় যাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, প্রাইস কত পড়বে স্যার? বইটার দাম হাইয়েস্ট 270 টাকা পড়বে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ 270 টাকা একদম ফিক্সড প্রাইস, 270। হ্যাঁ ঠিক আছে, 516 পৃষ্ঠা, 270 টাকা। ঠিক আছে, দাম তো স্যার ভালোই কমই। এবং লিটারেচার এবং গ্রামার দুইটাই কমপ্লিট প্যাকেজ দেওয়া আছে। গ্রামার অ্যান্ড লিটারেচার দুইটাই কমপ্লিট দেওয়া আছে, গ্রামার এবং লিটারেচার, কোনো আলাদা করে বই কেনার দরকার নেই। দাম কম হয়ে গেছে। হ্যাঁ, আমি তো বলেছি করোনাকালে তোমাদের জন্য করোনাকালে দামটা আমি কম রাখছি, যাতে তোমরা আমাকে ব্লেম না দিতে পারো যে লতিফ স্যার বিজনেস করে। হ্যাঁ এই জন্য রাখছি কম। 500 টাকা নিছি। ঠিক আছে, আমি তোমাদের আমার পরিশ্রম এবং ইয়ে অনুযায়ী, ফেসবুক অনুযায়ী আমি টাকা নিয়ে নিই। ঠিক আছে, আমি তোমাদের থেকে আরো 50 টাকা নিলেও তোমরা আমি জানি তোমরা ইয়ে করতে পারতা না, কিন্তু আমি ওইটা ইয়ে করি না। ঠিক আছে, আর যত বলবো তত কিনতাম স্যার। লতিফ স্যারের বই মানে একটা অন্যরকম ব্যাপার। না যেটা হোক, কিন্তু আমি তোমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়েছি, সর্বোচ্চ আমার পরিশ্রম অনুযায়ী আমি অনেক টাকা কম নিয়েছি, কিন্তু আমি সর্বোচ্চ শ্রম এবং অ্যাকুরেসি মেনটেন করেছি বইটাতে। ঠিক আছে, এবং একাধারে শুধু প্রিলি গ্রামার না, এটা লিটারেচার সহকারে। তুমি আলাদা একটা লিটারেচার বই হয়তো কেনা লাগতো, কিন্তু এটার জন্য তোমার লিটারেচার বই কেনা লাগবে না। অন্য বাজারে লিটারেচার বই পড়ে যা পাবা ইনশাল্লাহ তার চেয়ে বেশি পাবা। প্রিপোজিশনের কি কোনো প্র্যাকটিস শিট আছে স্যার? আছে, মানে প্রিপোজিশনের এমসিকিউ প্র্যাকটিস শিট আছে, আবার এমসিকিউ সারা প্র্যাকটিস শিট আছে। ঠিক আছে, প্রিপোজিশনের উপর প্রিলির উপরে প্র্যাকটিস শিট আছে, রিটেন প্রশ্নের প্র্যাকটিস শিট আছে, আমার নিজস্ব প্র্যাকটিস শিট আছে, সবগুলো আছে। আবার আবার দেখো, আরো শোনো, আরো প্রশ্নের উপরে মনে করো যেই প্রশ্নগুলো আছে এমসিকিউ, এগুলোর ব্যাখ্যা আমি দিয়েছি, কিউআর কোডে ব্যাখ্যা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, কিউআর কোড ইউজ করে ব্যাখ্যা দিয়েছি বইয়ের মধ্যে। ওকে স্যার আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কি স্যার এক্সাম হবে না এই বেচে স্যার? হ্যাঁ অবশ্যই হবে না কেন, হবে না কেন? 540 ফোন দিও। হ্যাঁ আচ্ছা স্যার, 540 ফোন দিও। হ্যাঁ হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ ওকে, বাই। হ্যাঁ।